জয় বড় মা, জয় ভৈরবী, জয় বড় মা। নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, শ্রাবন্তী চ্যাটার্জি এবং দর্শনা বণিক সহ আরো অনেকে। সঙ্গে ছিলেন দেবী চৌধুরানীর পুরো টিম। নমস্কার বন্ধুরা, আমি পুলক রয়েছি তোমাদের সাথে। তোমরা দেখছো প্রসেনজিৎ ফ্যান্স ক্লাবের ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে নৈহাটির বড়মার মন্দিরে পৌঁছে গিয়েছিলেন দেবী চৌধুরানীর টিম। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে এই বছর পুজোতে 2025 সালের দুর্গাপুজোয় রিলিজ করবে দেবী চৌধুরানী, যার মেন কাস্টিংয়ে রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি, শ্রাবন্তী চ্যাটার্জি এবং আরও অনেকে রয়েছে, অর্জুন চক্রবর্তী, দর্শনা বণিক সহ আরও অনেকে রয়েছে। তো আজকে সেই পুরো দেবী চৌধুরানীর টিম আজকে পৌঁছে যায় বড়মার মন্দিরে। আজকে আপনারা অবশ্যই জানেন, আজকে ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। শুধু জন্মদিন নয়, আজকে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই নৈহাটিতেই, এবং সেখানে আজকে পৌঁছে গেছিলেন দেবী চৌধুরানীর পুরো টিম। আর আপনাদেরকে আগেই বললাম, সঙ্গে ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, শ্রাবন্তী চ্যাটার্জি, দর্শনা বণিক সহ আরও অনেকে রয়েছিলেন। এবং এই সিনেমার ডিরেক্টর যিনি, তিনি হচ্ছেন শুভজিৎ মিত্র, তিনিও সঙ্গে ছিলেন। আজকে আপনারা সাইডে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আজকে পৌঁছে গেছিলেন পুরো টিম। তো আজকে আপনাদের জানাবো যে দেবী চৌধুরানীর বিষয়ে একটু জানাই। দেবী চৌধুরানী সিনেমাটা যে রিলিজ করবে, এই সিনেমাটা পুরোপুরিভাবে তৈরি হয়েছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাস রয়েছে, সেই উপন্যাসের নামও রয়েছে দেবী চৌধুরানী। তো সেই উপন্যাসের অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমা। এই সিনেমায় আপনারা দেখতে পাবেন প্রসেনজিৎ চ্যাটার্জি, যিনি অভিনয় করেছেন ভবানী পাঠক, সেই রোলে তিনি অভিনয় করেছেন, এবং শ্রাবন্তী চ্যাটার্জি তিনি অভিনয় করেছেন প্রফুল্ল নামে একজন নারীর চরিত্রে। পরে তিনি দেবী চৌধুরানী নাম নেবেন এবং তিনি একজন বড় ডাকাত রানী হয়ে উঠবেন, এরকম একটা গল্প রয়েছে। তো আপনারা পুরো সিনেমাটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তবে আরও অনেকে রয়েছে সিনেমাতে, অর্জুন চক্রবর্তী রয়েছে, দর্শনা বণিক রয়েছে, সাথে রয়েছে বিবৃতি চ্যাটার্জি, কিঞ্জল নন্দ এবং সব্যসাচী চক্রবর্তী, এনারা রয়েছেন। এনাদের সিনেমা আপনারা বহুবার দেখেছেন এর আগেও, খুব ভালো অভিনেতা এনারা। এবং দেবী চৌধুরানী এটা একটা বিগ বাজেটের সিনেমা, মানে আপনারা যেটা জানেন যে এর যে প্রোডাকশন হাউস এডিটেড মোশন পিকচার, এটা কিন্তু এখানকার নয়, ইউএসএ, সেখানকার ব্যানারে এই সিনেমাটা তৈরি হচ্ছে। এবং তারই মঙ্গল কামনায় আজকে পৌঁছে গেছিলেন পুরো টিম, দেবী চৌধুরানীর পুরো টিম আজকে পৌঁছে গেছিলেন নৈহাটির বড়মার মন্দিরে। শুধু সিনেমার মঙ্গল কামনা তা নয়, মায়ের কাছে পৌঁছে রীতিমতো পুজোও দিলেন পুরো টিম, দেবী চৌধুরানীর পুরো টিম, তারা পুজোও দিয়েছেন। সেই ভিডিও আপনাদের আমি দেখাচ্ছি, সাইডে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আর দেবী চৌধুরানী এই বছর পুজোর মধ্যে সব থেকে বড় বাজেটের সিনেমা হতে চলেছে। আপনাদের সবাইকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই হলে গিয়ে সিনেমাটা দেখবেন। আপনারা অবশ্যই জানেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে দেবী চৌধুরানী উপন্যাস, সেটা শুধু গল্প নয়, তার মধ্যে অনেক কিছু রয়েছে। আপনারা যদি সিনেমা দেখেন, সেখানে একটা নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু অবশ্যই জানতে পারবেন। সিনেমা রিলিজের মধ্যে বহুবার আমরা এই নিয়ে প্রচারও করব, এবং আমরা যারা বোমাদার ফ্যান রয়েছে, প্রসেনজিৎ ভক্ত বলতে পারেন, আমরা চেষ্টা করব যে দাদার সিনেমা যাতে সাকসেসফুল হয়, এবং সাকসেসফুল তো অবশ্যই হবে। তার কারণ আপনারা জানেন প্রসেনজিৎ চ্যাটার্জি যে কাজ আজ পর্যন্ত তিনি করেছেন সেটা খুব মন দিয়ে করেন এবং সাকসেস তিনি পেয়েছেন। তো অবশ্যই তিনি সাকসেস পাবেন, এই আশা আমরা রাখি। এবং সবাইকে অনুরোধ করব অবশ্যই আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন। তো আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে দেবী চৌধুরানী যে সিনেমা আসছে এই বছর পুজোয় রিলিজ হবে, দুর্গাপুজোয়, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস রয়েছে দেবী চৌধুরানী। সেই দেবী চৌধুরানী উপন্যাসের অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমা, এবং আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে গল্পটার মধ্যে কি রয়েছে এবং সিনেমার মধ্যে কি রয়েছে। যে সিনেমায় ভবানী পাঠকের হলে অভিনয় করছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। এবং আপনারা যারা প্রসেনজিৎ চ্যাটার্জির ফ্যান রয়েছেন, যারা প্রসেনজিৎ চ্যাটার্জিকে ভালোবাসেন এবং যারা ছোটবেলা থেকে প্রসেনজিৎ চ্যাটার্জির সিনেমা দেখছেন বা এখনও দেখেন, তাদেরকে অনুরোধ করবো যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমরা প্রসেনজিৎ চ্যাটার্জির সম্পর্কে আরও অনেক তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।